জামাত ইসলামী আজকে 2 দিন ধরে নির্বাচনী প্রচারণা করতে আছে। বাংলাদেশের জনগণকে প্রতিশ্রুতি দিতে আছে, বিভিন্ন প্রতিশ্রুতি দিতে আছে। জামাত ইসলামী একটা জিনিসই প্রতিশ্রুতি দিতে তারা বদ্ধপরিকর, বাংলাদেশের জনগণকে জান্নাতে নেওয়ার প্রতিশ্রুতি। এখন আজকে 2-3 দিন তারা এই প্রতিশ্রুতি দেওয়ার পরে এখন আর তাদের মুখে দিয়ে আর কোনো কথাই বাইর না। এখন বাংলাদেশের জনগণকে আর কি প্রতিশ্রুতি দিবে? বিএনপির বিশাল বিশাল জনসভা দেখি তারা হতাশ হয়ে গেছে। জামাত ইসলামী বিএনপি বাংলাদেশের জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দিতে আছে, কারণ বিএনপির সেই অভিজ্ঞতা আছে যে প্রতিশ্রুতি দিব সেই প্রতিশ্রুতি বিএনপি বাস্তবায়নও করার সেই সক্ষমতা আছে যদি বিএনপি বাংলাদেশের জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। তো জামাত ইসলামী বাংলাদেশের জনগণকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার মতো তাদের সেরকম কোনো কথাবার্তা নাই, কারণ জামাত ইসলামী 1971 সালে তাদের যে অপকর্ম, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, ডাকাতি, রাহাজারি, খুন খারাপি, তো এখন বাংলাদেশের জনগণকে তারা কি প্রতিশ্রুতি দিবে? এখন এনসিপি, জামাত ইসলামী দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, রাহাজারি, খুন খারাপি, ডাকাতি, বাংলাদেশের জনগণের উপরে মব সৃষ্টি করে নির্যাতন নিপীড়ন করতে আছে। তো তারা তো ভালো কোনো প্রতিশ্রুতি বাংলাদেশের জনগণকে দিবে এমন কোনো সম্ভাবনা নাই। আর জামাত ইসলামী ক্ষমতা যাবে এরকম কোনো সম্ভাবনা দেখা যায় না। নারী পুরুষ গ্রুপ করে আপনারা দাওয়াতি কাজে বের হবেন, রাজি আছেন? ইনশাআল্লাহ আপনাদের সকলকে নিয়ে আমরা জাতীয় সংসদে বিজয়ের মালা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। একই সাথে এই কাজের মাধ্যমে আমরা জান্নাতেও একসাথে যেতে চাই।